হাসি মুখ দেখি জলে এসেছি তার প্রেম আমার, ওহো প্রেম আমার, প্রেম আমার, ওহো প্রেম আমার। আমি গান গাইতে জানি না, আমি অভিনয় করি। তো এই যে গান টুকটাক একটু একটু গুনগুন করে ফেলি, সেটা হচ্ছে যখন বাথরুমে স্নান করি। সেটা শুধু আমি না, আপনারা অনেকেই করেন। ওই মগ বাজিয়ে মাঝে মাঝে একটু গুনগুন করি। তো বেশ অনেক রাত হয়েছে এবং মানে কুয়াশা, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমার তো বেশ ঠান্ডা লাগছে, মানে আমার তো ডিরেক্ট ঠান্ডা গিয়ে হাড়ে লাগে, সেহেতু চর্বি নেই, আমার ঠান্ডাটা ডিরেক্ট হাড়ে গিয়ে লাগে। তো কার্তিক পুজো নিয়ে একটা অদ্ভুত মজার বিষয় আছে। আমি বছর 3-4 আগে বিয়ে করেছি। তো আপনাদের এখানে যেমন বড় বড় করে পুজো হয়, আমাদের ওখানে কি হয়, বাড়ির সামনে কি কার্তিক ফেলে দিয়ে আসে। মানে নতুন বিয়ে হলে তার বাড়ির সামনে একটা কার্তিক পড়বেই পড়বে। আমার বাড়িতেও পড়েছিল এবং পরপর 3 বছর আমাকে পুজো করতে হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে, আমার জেঠু, তার তিন মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে মানে জেঠুর আর কি নাতি নাতনি হয়ে গেছে। জেঠুর বাড়ির সামনেও একটা কার্তিক ফেলেছে। সে পরদিন সকালবেলা জেঠু কার্তিক দেখে বলছে আমার নাতি নাতনি হয়ে গেছে, এখন আমার বাড়ির সামনে কার্তিক ফেলেছিস। তো আমরা, হ্যাঁ বলো। অনেক ডায়লগ তো আমরা শুনবো, হ্যাঁ, অনেক হাসি ঠাট্টা হবে। তার আগে অনেক দূর থেকে এসছে রাজুদাকে আমরা একটু বরণ করে নেবো, আমরা একটু সময় নেবো, কারণ অনেক গান শুনবো। ডায়লগ দিয়ে এখান থেকে যেতে হবে, সোজা গল্প। ডায়লগ হবে তো, ওটা জোরে বলতে হবে, ডায়লগ হবে তো। সেই সিনেমা, সেই পপুলার ডায়লগগুলো আজকের এই মঞ্চে দিয়ে যাবো। আর অবশ্যই সত্যি কথা বলতে উনি কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার নয়, আগে ভাগে বলে দিচ্ছি সব কথা, ঝগড়া আগে করে নেবো। উনি চেষ্টা করবে সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আমাদের শিল্পীরা যারা অভিনয় করে তারা কিন্তু গান গায় না, তারা অভিনয় পারদর্শী, কিন্তু ওনারা কি করে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য জাস্ট একটু ট্রাই করে, একটু গান ট্রাই করবে। তো উনি গান গাইবে, রাজুদা গান গাইবে, কিন্তু তার আগে আমরা রাজুদাকে একটু বরণ করে নেব। রাজুদাকে বরণ করে নেবে রাজু মজুমদার, যাকে আপনারা সিনেমার পর্দায় দেখেছেন, যার সিনেমায় একের পর এক আমাদের সুপার ডুপার হিট অভিনয়ে যিনি আজ আমাদের মন জয় করেছে, প্রত্যেকটা দর্শকের মন জয় করেছে। আজকের এই কার্তিক সংঘের মঞ্চে এই প্রথমবার ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাবে সুজিত পুরকাই। সুজিতাকে মঞ্চে রাখবো। আর পুষ্পস্তবক দিয়ে বরণ করবে অমিতাভ ঘোষ। আমি দুজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সুজিতা, যার জন্য আজকের এত সুন্দর একটা আয়োজন, যার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠানে সুজিতা মঞ্চে রয়েছে, সুজিতাকে আমরা মঞ্চে পেয়ে গেছি। সুজিতা এখন রাজুদাকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছে। একটু আমরা ফ্রেমবন্দি করবে, একটু সবাই মিলে একটু জোরে হাততালি দিই। কোথায় হাততালিগুলো গেল? আবার সেই সঙ্গে অমিতাভ দা ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে রাজুদাকে। আজকের অনুষ্ঠানের যাকে আপনারা দেখার জন্য সেই সন্ধ্যা থেকে ধৈর্য ধরে বসে রয়েছেন, সেই রাজুদা মঞ্চে হাজির। একদম। যাই হোক, এই ভালোবাসাই হচ্ছে পাথেয়। এই এত ভালোবাসা পাই, আপনারা আছেন তাই আমি আছি, বা আমাদের মতো শিল্পীরা আছেন। তো ওকে, আচ্ছা, আর একটা ফটো হবে, ফ্রেমবন্দি হবে, কারণ সত্যি কথা বলতে এই মুহূর্তটা সব সময় আমরা পাই না, বছর হয়তো একবার পাই। রাজুদা তার সময় নষ্ট করে আজকের আমাদের মধ্যে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। এটা সময় নষ্ট নয়, এটা সময় মানে উপভোগ করা আর কি। একটা অন্য কাজে ছিলাম দীর্ঘদিন ধরে, আজকে ফিরেছি, আজকে আবার অন্য একটা কাজে এসেছি। এবং মানে আমাদের তো ঈশ্বর বলুন, ভগবান বলুন, সবাই মানুষ। একদম, মানে তারা ভালোবাসা দেন তবেই আমরা আছি। একদম। আর প্রথম ভগবান হলো এরা। একদমই তাই। তো কার্তিক সংঘের সমস্ত সদস্যা এবং উপস্থিত আপনারা যারা আছেন, এবং এই মঞ্চে উপস্থিত যারা আমাদের ব্যান্ডের মিউজিশিয়ানস আছেন, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে একটা করতালি দিয়ে একটু সবাই মিলে একসাথে একটু হাততালি দেবো, সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ। প্রেম আমার থেকে শুরু হয়েছিল। আমি মানুষটা ভীষণ প্রেমিক মানুষ, ঠিক আছে। গায়ের রংটা চাপা আছে, দেখতে রোগা হতে পারি, কিন্তু আমি মানুষটা খুব প্রেমিক মানুষ। কখনো প্রেমে পড়েছি, কখনো কারো প্রেমে হেল্প করেছি।
প্রেম আমার সেদিন দেখা হয়েছিল দেবের ছবি দেখেছেন নিশ্চয়ই, সেখানে শ্রাবন্তীকে ভালোবেসেছিল, সেখানে হেল্প করেছিলাম, প্রেম আমারও হেল্প করেছিলাম, মারধরও খেয়েছিলাম এবং রাগারাগি হয়েছিল। চলকা এখন আমার ঘরে কুত্তা কইতে আছে, এরপর কুত্তার বাচ্চা কইবে। আরে রবি এরম মাইয়া তো দুইটা পাবি না, সুযোগ পয়সা ডিং ডাং কইরা দে। সেদিন দেখা হয়েছিল, সেখানে আমাদের যখন আটকে রাখা হয়েছিল তো বলছে কমরেড এখন অবস্থা কি, বলছে এখন ভেন্টিলেশন আইসিইউতে আছে, এরপরে ভেন্টিলেশনে দেওয়া হবে। এবং সেই তাপস পাল তাকে তাকে ব্যঙ্গ করতাম আর কি, তার নাম ছিল নীলকমল, তো তাকে নীলু বলে ডাকতাম, "আই নীলু, আই নীলু।" আমার পরবর্তী ছবি বিন্দাস, সেখানেও আমি প্রেমে পড়েছিলাম শ্রাবন্তীকে ভেবেছিলাম প্রেম করব, তার সঙ্গে গাড়ি ছুটিয়ে চলেও গেছিলাম। ফাইনালি দেখলাম যে দেব আসলো, দেব এসে শ্রাবন্তীকে নিয়ে চলে গেল, আমি বৃথা। তারপর আবারও প্রেমে পড়েছিলাম, সেটা হচ্ছে হিরোগিরি, সেখানে আমি কোয়েলের প্রেমে পড়েছিলাম। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে এমন প্রেমে পড়ে গেছিলাম আর কি, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছিলাম, মানে নিঃস্ব। এবং আমি সেই অষ্টম আশ্চর্য, পৃথিবীর 7টা আশ্চর্যতম জিনিস আছে, আমি সেই অষ্টম আশ্চর্য যে কিনা নেল পলিশ খুয়ে সুইসাইড করবার চেষ্টা করেছিলাম। মরিনি, একটু চেহারা খারাপ হয়ে গেছে, কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তো এইভাবে করে বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছি এখনো। এই আগামী 22 তারিখে আমার নতুন ছবি আসছে, ভূতের পাল্লায় ভূতনাথ। সেখানে বহু বড় বড় অভিনেতা আছে, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক, আমিও আছি। যে 4টে ভূত আছে তার মধ্যে আমি একটা ভূত। তো তো মজার ছবি 22 তারিখ থেকে এই আগামী শুক্রবার দিন রিলিজ হবে, আসবে, আপনারা দেখবেন, ভাল লাগবে, মজার ছবি। তো বেশি বকবক করে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, গান তো হবে, তো সব কিছু হবে। আজকে যে রাজুদা মঞ্চে হাজির হয়েছে মানে গান, ডায়লগ সব কিছু আজকে দিয়ে উজাড় করে দিয়ে বাড়ি যাব, শুধু আমাদের প্যান্ট শার্টটা বাদ দিয়ে। আমি মিউজিশিয়ানদেরকে মঞ্চে ডেকে নেবো। মিরান দা চলো একেবারে একটু রাজুদার কণ্ঠে একটু গান শুনি। আমরা চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়ার, শেষ অবধি পর্যন্ত আপনারা থাকবেন, কথা দিচ্ছি সবাইকে মন জয় করবো। এখানে অনেক শিল্পী আছেন, অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হবে, আমাকে আবার অনেকটা দূর যেতে হবে। যাই হোক, বেশি সময় নষ্ট করে লাভ নেই, বেশি কথা খরচ করেও লাভ নেই। আমরা চেষ্টা করি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তোমার ঘরে বাস করে কারা হায়ো মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায়ো মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হায়ো মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে হয় মন। একজনে ছবি আঁকে মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আবার। এই ছবি ঘর নষ্ট করে কোন জনা, এই ছবি ঘর নষ্ট করে কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে একটাতে একজনে সুর তোলে একটাতে আরেকজনে মন্দির হাতে তাল
হইয়া মাতাল দেখো হাত ফসকা যায় ঘোড়ার লাগা হইয়া হইয়া মাতাল দেখো হাত ফসকা যায় ঘোড়ার লাগা সেই আগাম খানা ধরে দেখো কুনগুনা কুনগুনা আগাম খানা ধরে দেখো কুনগুনা কুনগুনা তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে মনে জানো না তোমার ঘরে বসত করে ধন্যবাদ, হাততালি হোক না, ধন্যবাদ, সবাই মিলে ধন্যবাদ। দেখি কোথায় হাততালিগুলো কোথায় গেল কে বাত খুবই খারাপ। রাজুদা হ্যাঁ, গান তো থ্যাংক ইউ মানে এই বেসুরাকে হেল্প করবার জন্যে। আচ্ছা গান তো আমরা শুনলাম, বিখ্যাত সিনেমা, পপুলার সিনেমা, সবার মন জয় করেছে যে সিনেমা, সেই হিরোগিরি। কোয়েলের সঙ্গে একটা ডায়লগ হোক না। কোয়েলের সঙ্গে যে ছবি, তাতে মানে আমি হচ্ছে গিয়ে ওই কি বলে মানে লোন দিলে সে যে রিকভারি এজেন্ট, প্রচুর রিকভারি করি আমি, দেব আমরা রিকভারি করতাম। রিকভারি করতে করতে আমি পৌঁছই আর কি একটা কফি শপে, সেইখানেই দেখা হয়। এবং সেই প্রস্তাবটা, প্রেমের প্রস্তাবটা এসেছিল আমার তরফ থেকে না। আমার তখনই বোঝা উচিত ছিল যে এটা একটা ভুল প্রস্তাব, হতে পারে না। মানে কোয়েলের মতো একটা মিষ্টি মেয়ে কি করে আমার প্রস্তাব দিচ্ছে, নিশ্চয়ই ডাল মে কুচ কালা হয়। আমি বুঝিনি তখন তো ওরকম আর কি, যে তোমাকে ভাল লাগে, আই লাভ ইউ, তুমি কি বিয়ে করেছো? বললাম না, বিয়ে করলেও ডিভোর্স দিয়ে দেবো। তো সেইখানে খরাজ মুখার্জি মানে কোয়েলের মামা, সে বলেছিল যে এ লিকার চার সঙ্গে কি দুধ মানে মিশবে নাকি, তুই হচ্ছে যে মাদার ডেয়ারি দুধ আর এ হচ্ছে লিকার চা, মানে আমি নাকি লিকার চা। তো দুটো মানে এত রোগ আছে। তো কোয়েল বলেছিল যে মানে লিকার এবং দুধ মিললে তবেই তো একটা সুন্দর চা হবে। তো আমি প্রেমে সেই কথায়, সেই প্রেমে আমি একদম পুরো হাবুডুবু খেয়ে তাকে নাম্বার টাম্বার দিয়ে দিই। ফাইনালি যেটা হয় যে বুঝতে পারিনি যে মামা আর ভাগ্নে মিলে আমাকে এইভাবে করে মানে একেবারে আঁখের যেমন রস বের করে না, নিংড়ে শেষ বিন্দুটা পর্যন্ত আমাকে সেইভাবে করে নিংড়ে একেবারে শেষ করে দিয়েছে। আমার গলার চেন গেছে, আমার বাইক গেছে, লাস্টে দেখলাম যে ধোকা দিয়েছে, আমি সুইসাইডও করতে চেষ্টা করেছিলাম। হ্যাঁ, একটু হাততালি হোক রাজুদার জন্য, সবাই মিলে একসাথে দেখি। এনিওয়ে আমরা একটা পারফরমেন্স করি, যেহেতু আমি কমেডি অ্যাক্টিং করি, তো একা একা তো অ্যাক্টিং করা যায় না। তবুও আমি আই লাভ ইউ বলে একটা স্টার জলসাতে প্রোগ্রাম হতো, সেখানে পারফর্ম করতাম, আমরা দুজন মিলে করতাম। তো আমি যেহেতু একাই আছি, তাহলে আমাকে দুজনের চরিত্রটাই একাই করতে হবে। বাবা এবং ছেলে, বাবার যথেষ্ট বয়স হয়েছে, তার স্ত্রী নেই, মানে বাবার মানে বউ আর কি, মা নেই, ছেলে আছে। তো ছেলে হচ্ছে অটো চালায়। কি চালায়? অটো চালায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছেলে মাঝে মাঝেই রাত্রিবেলা বাড়ি ফেরে না, সেই নিয়ে বাবার খুব টেনশন, ভীষণ টেনশন। বাবা সারা রাত অপেক্ষা করে ছেলের জন্য, ছেলে আসে না, ছেলে আসে না, ছেলে আসে না। হ্যাঁ, ও ছেলে আসে না, ফেরে না। তো অভিমান, হ্যাঁ, ছেলে ফেরে না। তো এরকমই একদিন ভোর হয়ে গেছে, ছেলে ফেরেনি বাড়িতে, বাবা অপেক্ষা করছে, বাবা পাইচারি করছে বারবার বাবা করে যে ছেলে কোথায় 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 কোথায়। হঠাৎ ঘরের বাইরে টক 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 দরজার নক, টক 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 টক। ওই কেডা কেডা? সুভাষবাবু বাড়ি আছে? সুভাষবাবু, এই দরজা খোলা আছে, চলে আসো। দরজা খোলা, তাহলে আমি এতক্ষণ কিসে দিতেছিলাম ঠেলা বলে ছেলে দরজা ঠেলে ঘরে ঢোকে, পুরো সারা গায়ে কাদা মাখা। ছেলে যেই ঢুকেছে, বাবা বলছে যে এই বদমাস, তুই বাবাকে যে দাদা দাদা বলে সুভাষদা বললি? বলছে বাবা, আমি যদি বাইরে দাঁড়িয়ে যে তোমার বাবা বাবা করে চিৎকার করতাম, তোমার মান সম্মান থাকতো? দাদা দাদা বলে চিৎকার করলাম, কেউ বুঝতে পারিনি যে তোমার ছেলে তোমায় ডাকছে। বলছে হারামজাদাই, কাদা মেখেছিস কোত্থেকে? কোত্থেকে কাদা মেখেছিস? বলছে বাবা, আমি কোনো রিস্ক নেই নাই,
বলছে পরিষ্কার কর পরিষ্কার কর পরিষ্কার কর। বলছে দাঁড়াও 1 মিনিট, যাই আমি বাথরুমে যাই, 2 বালতি জল ঢালি, পরিষ্কার হয়ে যাবো। বলছে আমি এই পরিষ্কারের কথা বলিনি, আমি বলছি পরিষ্কার করে বল। বলছে ওই ব্যাপার, আমরা 3টা বন্ধু। বলছে ও বুঝেছি, 3 বন্ধু মিলে একটা বোতল খেয়েছো, তারপর ড্রেনে পড়েছো। বলছে না বাবা আমি জানি তো, একটা বোতল খালি ড্রেনে পড়ুম, তাই আমি বুদ্ধিমান ছেলে তোমার ছেলে কি করছি, আগে ড্রেনে নামছি, পুরা বোতলটা ওখানে খাইছি, তারপরে হামাগুড়ি দিয়ে চলে আসি। বলছে তোর অটো কোথায়? বলছে বাবা ইঞ্জিনে জল ঢুকছে। বলছে গ্যারেজে দিয়েছিস গ্যারেজে দিয়েছিস? বলছে বাবা দাঁড়াও আগে পুকুর দিয়ে তুলি, তারপর তো গ্যারেজে দেবো। বলছে তার মানে তুই মানে অটো নিয়ে পুরো ডোবায় পড়েছিস? আচ্ছা তুই কি পেয়েছিস বলতো, তুই কি ভালো ছেলে মেয়েদের সঙ্গে মিশিস না নাকি? বলছে বাবা ভালো ছেলেদের সঙ্গে মেশার আগে না ওরা আমার থেকে শিক্ষা নেয়, আমি করুম কি? বলছে শোনো কান খুলে কথা শোনো, আমার কথা যদি তুমি না শোনো তোমাকে ত্যায্যপুত্র করবো। বলছে না বাবা ত্যায্যপুত্র করো না বাবা, তুমি যা বলবো আমি শুনবো। বলছে শোন মেয়ে দেখছি একটা, মেয়ে দেখছি একটা। ও বাবা কংগ্রাচুলেশন, বিয়ে করবা কবে? বলছে হারামজাদা আমি বিয়ে করবো এই বয়সে? আমি তো তোর জন্য মেয়ে দেখেছি। বলছে কোথায়? বলছে ডানকুনিতে। ও বাবা আমার বামকুনিতে এমনিতেই কেরনিক আছে, তুমি আবার ডানকুনিতে একখান ঝুলাইবা? বলছে এইসব এসব ছাড় ছাড় ছাড়, এসব ছাই পাস খাস কি মজা পাস আমি তো বুঝে পাই না। বলছে বাবা তাহলে তো খাইতে হবে। বলছে দাদা চল আমি দিমু। বলছে দিমু বলে কোমর থেকে একটু বোতলে ছিল দিয়েছে বাবাকে, বাবা ডেটে 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 খেয়েছে। বাবা বুঝ, ছেলে বলছে বাবা বাবা ও বাবা। বাবা বলছে কে বাবা? তুই কেডা? বলছে বাবা আমি তোমার ছেলে। বলছে আমার তো বিয়াই হয় না এখনো। বলছে বাবা বয়স হয়ে গেছে, এসব বদমাশি করে না বাবা, বদমাশি করে না। বলছে বদমাশি কি রে, আমি এখন নষ্টামি করব, আমি এখন সকালবেলা গান করব নাচ করব। এই গান কর। আরে মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে, আরে মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে কালার লাগালি, আরে রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি। अरे ठुमका लगा ली तो मेरे बिजली गिराली, ठुमका लगा ली तो मेरे बिजली गिराली, তোকে দেখে গাইছে এমন রিক্সা লাগা তো মেরে বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিক্সা वाली मेरे रिक्शा वाली, फुर्सत तो के পাল্টে দেব সুযোগ পেলে মাল পাল্টে দেব, উল্টে দেব পাল্টে দেব সুযোগ পেলে মাল পাল্টে দেব। না জানলে চিন্তা তা চিন্তা करना है ना तू समझ ले, प्यार करना तू ना तू समझ ले, अच्छा लगे आजा नहीं तो तू निकल जाए, माँ बाप की वक्त है साधों की सख्त है।
কোথায় হাততালিগুলো কোথায় গেল? সব লুকিয়ে রেখেছে, একটু জোরে হাততালি হোক সবাই মিলে নিজ একসাথে। গুণে ক্ষমা না করবেন, কারণ হচ্ছে প্রথমত না গানটা ভুলে যাইনি। বিষয়টা হচ্ছে যে আমি তো মানে গায়ক নই, একটা রিদিম পড়েছে তো ওই আর কি। এটা হয়। আমি আগেই বলে দিয়েছি, রাজুদা কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার নয়, উনি একজন অভিনেতা, অভিনেতায় পারদর্শী। আমরা অভিনয় করতে বললে ফাটিয়ে দিয়ে যাবে, পাগল করে দিয়ে যাবে। রাকেশ দা, যাই হোক, উনি চেষ্টা করছে সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা রাজুদা, একটা প্রশ্ন করবো কি? হ্যাঁ, বলো। আচ্ছা, এই যখন আমাদের সিনেমা, অনেকে জানতে চায় যখন সিনেমা হয় ওই লাইট ক্যামেরা টেক অ্যাকশন, ওইটা বলার পরে অভিজ্ঞতাটা কেমন লাগে? যখন শুরু হয়, একটা ডায়লগ শুরু হবে, ক্যামেরা লাইট ক্যামেরা টেক অ্যাকশন, তখন কেমন লাগে? প্রতিটা কাজই তো নতুন কাজ, তো সেই জন্য প্রতিটা চরিত্রই নতুন চরিত্র, সেই জন্য তো একটা টেনশন থাকে। তবে এই টেনশনটা অন্যদের তুলনায় কম। আমরা যারা ট্রেইনড অ্যাক্টর, মানে আমরা তো এটা শিখে এসেছি 98 যখন স্কুলে পড়তাম তখন থেকেই অভিনয় চর্চা। মানে আমিও আপনাদের মতনই একজন, মানে এটা জানি না, গ্রাম মফস্বল, এরকমই একটা গ্রাম মফস্বলের ছেলে। তো সেখান থেকেই একটা স্বপ্ন দেখেছিলাম। আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। তো বুঝতেই পারছেন, মানে আপনাদের মতনই এইরকমই জায়গা। তো ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিলাম যে অভিনয় করব, সেই জায়গা থেকে থিয়েটার তারপর থেকে আর কি জার্নি শুরু, এবং আপনাদের ভালোবাসায় আজকে এইখানে। অসাধারণ আপনার অভিনয় রাজুদা, কি বলবো, আমেজিং, কোনো কথা হবে না। কয়েকজনের মধ্যে আমি আমার খুব প্রিয় কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি আর রাজু মজুমদার। একটু হাততালি হোক না এই তিনটা মানুষের জন্য, একটা সবাই মিলে একসাথে। আমেজিং। আগের জন্মে আমাদের উপরে যারা আমাদের বাবা কাকা যারা ছিলেন তখনকার সময় রবি ঘোষ ছিল, চিন্ময় রায় ছিল, অনুপ কুমার ছিল। এখনকার প্রজন্মে রয়েছে রাজুদা রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, বিশ্বনাথ বসু রয়েছে। প্রত্যেকটা অভিনেতা একজন মানে প্রফেশনাল, দাঁড়িয়ে হাসিয়ে দিতে পারে। মানে ওরা প্রফেশনাল অভিনয় কাকে বলে, জাস্ট দাঁড়াবে, দর্শক হেসে ফেলবে। এরকম মতো আমাদের এই রাজুদার মতো অভিনেতারা আছে বলে আজকের এই টলিউড ইন্ডাস্ট্রিটা বেঁচে রয়েছে। আজকের টলিউড ইন্ডাস্ট্রিটা প্রত্যেকটা মানুষ হাসে। আজকের আমরা প্রত্যেকটা মানুষ হাসি রাজুদার মতো এরকম অভিনেতারা যখন অভিনয় করে। একবার জোরে হাততালি হবে, সবাই মিলে একসাথে দেখি প্রত্যেকে। কিয়া বা, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আরো গান হবে, আরো ডায়লগ হবে, আপনার সঙ্গে থাকুন। আচ্ছা, আরেকটা, আমি মানে আমার মূল যেটা প্রবলেম হয়, আমি গানের কথা ভুলে যাই। একটা চেষ্টা করেছি, মানে বের করেছি যাতে ভুলে না যাই। ওকে, চেষ্টা করি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভালা গলার মালা, ভালা গলার মালা, বললে কি আর হয়, তারে ভালো লাগে আমার, দেখে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। মালা গলার মালা, বললে কি আর হয়, তারে ভালো লাগে আমার, দেখে তারে চোখে
চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ মেশে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে এই বন্ধু কালা বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি ঠিক আছে? ঠিক আছে তো এরকম হোক, এরকম আস্তে আস্তে চলুক, তাই তো? এত সুন্দর মঞ্চে যাকে আপনারা দেখেছেন এর আগে, কখনো সামনাসামনি দেখেননি, এই প্রথমবার আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন রাজুদাকে, যার অভিনয়ের মধ্যে আজকের প্রত্যেকটা দর্শকের মন জয় করে নিয়েছে, প্রত্যেকটা দর্শকের মনের জায়গা করে নিয়েছে। রাজুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই কার্তিক সংঘের মঞ্চে আসার জন্য। ধন্যবাদ জানাবো কার্তিক সংঘের প্রত্যেকটা সদস্যকে, ধন্যবাদ জানাবো সুজিত দাকে। আচ্ছা, এই এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছে যে লোকটা, তাকে একবার মঞ্চে না ডাকলে মানে ভারী অন্যায় হবে। সুজিত দা, ও সুজিতা, সুজিত দা, একটু মঞ্চে আসবে। দাদা একটু এসো দাদা। গোটা আয়োজনটা এত সুন্দর একটা অনুষ্ঠান সুজিতদার মাথার উপরে, ওনার সঙ্গে রয়েছে কার্তিক সংঘের প্রত্যেকটা সদস্য। কার্তিক সঙ্গের সুজিত দা, মানে আমার তো পুরো মনেই হচ্ছে মানে যদি পোশাকটা একটু চেঞ্জ করে নেওয়া যায় কার্তিকের মতনই লাগছে। কিন্তু সুজিত দা, থ্যাংক ইউ মানে এত সুন্দর একটা আয়োজন এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক ভালো মানে ভালোবাসা। হ্যাঁ, তো থ্যাংক ইউ দাদা। আমি পাগলু 2 বলে একটা ছবি করেছিলাম, মনে আছে? দেবের বন্ধু হতাম সব ছবিতে, ওই ছবিতে দেবের এগেনস্টে চলে গেছিলাম, দেবকে ধমকেছিলাম। দেব বলেছিল যে এই হবে, এই মারবে। আমিও দেবকে বলেছিলাম আমারও 3টে শর্ত আছে। 1, আমি পালাবো। 2, আমি ছুটে পালাবো। 3, একদম পালিয়ে যাব। মানে আমি এত বড় মস্তান। হ্যাঁ, তো লাস্ট মানে আমি মানে দুঃসাহস দেখাচ্ছি আরো একবার, আরেকটা গান গাইবার চেষ্টা করি, চলো। এত সুন্দর মঞ্চে রয়েছে সবার জন্য রাজু মজুমদার। চেষ্টা করি। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। রাতে ঘুম ছেড়ে নেবে সে প্রীতি, রাতে ঘুম ছেড়ে নেবে সে প্রীতি, করে দেবে যেমন করে দিনে ডাকাতি। কত পুলিশ আদালত
প্রেম করে